চন্দ্রনাথ রথকে খুনের সময় গাড়িতে ছিলেন তৃতীয় ব্যক্তি মিন্টু। গুলিকাণ্ডের পর তিনি গাড়ি চালিয়ে চন্দ্রনাথ এবং গাড়ি চালক বুদ্ধদেব বেরাকে হাসপাতালে নিয়ে যান। গাড়ির চালকের গুলি লাগলেও মিন্টুর গায়ে কোনো গুলি লাগেনি। তদন্তকারীদের অনুমান শুধু চন্দ্রনাথকে খুন করতেই গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। পাশে থাকা গাড়ির চালকের গায়ে লেগে যায়। এদিকে বুধবার মাত্র 50 সেকেন্ডের অপারেশনেই খুন হন চন্দ্রনাথ রথ। সিসিটিভি ফুটেজে হাড় হিম করা ফুটেজ ধরা পড়েছে। বুধবার রাত 10টা 10 মিনিট মধ্যমগ্রামের দোলতলার কাছে দোহারিয়া লেনে গাড়িতে করে বাড়ির কাছাকাছি যখন আসেন চন্দ্রনাথ, তখনই চন্দ্রনাথের গাড়ির সামনে আড়াআড়িভাবে পদ আটকায় একটি নিসান গাড়ি। পিছনে আরো দুটি বাইক চন্দ্রনাথের গাড়ি ফলো করছিল। এরপর শুরু হয় অপারেশন। পুলিশের অনুমান, গাড়ি থেকে নেমে শার্প শুটার চন্দ্রনাথের গাড়ির কাচের সঙ্গে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অন্তত 10 রাউন্ড গুলি চালায়। 4টি গুলি লাগে চন্দ্রনাথের। গাড়ির চালকের শরীরে লাগে অন্তত 3টি গুলি। রীতিমতো রেকি করে চন্দ্রনাথ রথকে খুনের পরিকল্পনা করা হয়েছে। পুলিশের অনুমান 6 ঘন্টা আগেই এলাকায় ছিলেন খুনিরা। বিকেল 4টের সময় দোলতলায় গাড়িটিকে দেখা গিয়েছিল বলে পুলিশের খবর। খুনের পর বাইকে করেই চম্পট দেয় আততায়ীরা।